জাকসু নির্বাচনের ভোট গণনার মাঝেই ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একদিকে নির্বাচনে উত্তেজনা, অন্যদিকে এমন অকাল মৃত্যুর খবরে স্তব্ধ গোটা ক্যাম্পাস। ব্যস্ত ভোট গণনার কক্ষ থেকে হঠাৎ থেমে গেল প্রিয় মুখের পদচারণা। দায়িত্ব পালনের দৃঢ় সংকল্প নিয়ে এসেছিলেন জাকসুর ভোট গণনার টেবিলে, কিন্তু হঠাৎই বিদায় জীবন থেকেই। সকাল 8টার দিকে দায়িত্ব পালনে সিনেট ভবনে এসে অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই নিথর হয়ে যায় তার দেহ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওনার আত্মীয় স্বজন যারা ছিল, ওনার হাজব্যান্ড, সাথে ওনার কলিগস এবং কয়েকজন স্টুডেন্ট, তো ওনাদের কাছে আমরা ওনার লাশ হস্তান্তর করি। আর 9টা 4 ঘটিকায় আমরা ইসিজি করে আর কি ওনাকে মৃত ঘোষণা করছি এখান থেকে। প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোকের কালো মেঘে ঢেকে গেছে পুরো ক্যাম্পাস। নিজের চিরচেনা চারুকলা অনুষদে তিনি ফিরলেন লাশবাহী গাড়িতে, প্রাণহীন নিথর দেহে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাকে ফোন দেওয়া হয়েছে, তিনি অসুস্থতার কারণে ফোন ধরতে পারেননি, কিন্তু তাকে গার্ড দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে। আমাদের যেহেতু লিফটের ব্যবস্থা নেই, 3 তলা উঠতে গিয়ে তিনি দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান তাড়াহুড়া করে উঠতে গিয়ে, এবং সহকর্মী আসলে সম্ভবত তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। শেষবারের মতো শিক্ষিকাকে দেখতে ছুটে আসেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভোট গণনার অব্যবস্থাপনাকেই দুষছেন তারা। সুস্থ মানুষ এই ধরনের প্রসেসের মধ্যে আইসা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, মারা যাওয়া, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। খুব স্ট্রেসফুল কন্ডিশনে শিক্ষকদেরকে কাজ করতে হয়, সেরকম একটা জায়গা থেকে সময় এসেছে এই মৃত্যুর মধ্য দিয়ে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে যে আমাদের ব্যবস্থাপনা ত্রুটিগুলি কি হতে পারে। বাদ-জমা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকার নামাজে জানাজা শেষে পরিস্থিতি বিবেচনায় লোকবল বাড়ানোর আশ্বাস দেন জাবি উপাচার্য। কর্মী চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মহমিতা আজ সকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অত্যন্ত তরুণ সহকর্মী, আমাদের বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি প্রীতিলতা হলের আবাসিক শিক্ষিকা ছিলেন। জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় শিক্ষিকার গ্রামের বাড়ি পাবনায়। মাহমুদ হাসান, নিউজ 24, সাভার, ঢাকা।